আজকে আপনাদের খুব সুন্দর একটা জিনিস দেখাবো। কোনো রকম কিছু আমাদের যদি একটু রান্নার বেঁচে যায়, যেমন আপনাদের দেখিয়েছিলাম বাসি ভাত দিয়ে সরু চাকরি, আবার আজকে আপনাদের দেখাবো। দেখুন, আমি একটুখানি উপমা, ছোট বাটির এক বাটি উপমা বেঁচে গেছে। তো উপমা আমি করেছিলাম সব রকম সবজি দিয়ে। এই সবজি দিয়ে উপমা কিভাবে করতে হয় একদিন আপনাদের দেখাবো। তো আমি যে উপমা করেছি তার মধ্যে একটুখানি দেখুন বেঁচে গেছে, বেশি না। এটা দিয়ে আমি খুব সুন্দর দেখুন একটা পরোটা তৈরি করব। তো সেই পরোটাটা আপনারা এইরকমভাবে করে নিতে পারবেন যদি এভাবে উপমা বেঁচে যায়। হয়তো পরিবারের কেউ পরিমাণে একটু খেলো, বা কেউ হয়তো খেলো না, সেটা দেখবেন হয়তো অন্য সময় খেতে ইচ্ছে করে না। তো এইরকমভাবে আপনারা তৈরি করে নিলে দেখবেন জিনিসটা নষ্ট হবে না, অথচ যে পরোটা তৈরি করবো সেটাও খেতে খুব ভালো লাগবে। তো সাথে থেকে দেখে নিন, আমি তৈরি করে ঝটপট তৈরি হয়ে যাবে। দেখুন, আমি এই যে উপমার সাথে এক বাটি উপমা আছে, তো এক বাটি আমি এখানে আটা দিলাম। আপনারা যে এখানে চাইলে আটা ময়দা মিশিয়েও দিতে পারেন, বা শুধু ময়দারও করতে পারেন। আমি যেমন শুধু আটা দিয়ে করছি। তো এটা আপনাদের ইচ্ছে মতো যেরকম খেতে ইচ্ছা হবে সেই রকম জিনিস আটা ময়দা মিশিয়ে করতে পারেন। উপমাতে সামান্য একটু নুন দেওয়া ছিল, আমি আর একটু পরিমাণ মতো অল্প একটু, যেহেতু আটাটা নিয়েছি ওই জন্য এখানে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। উপমাতে মিষ্টি ছিল না, অনেকে মিষ্টি দেয় না, আবার অনেকে দেয়। তো সে টেস্ট না হয় একদিন উপমার আপনাদের বলে দেবো আমি। আজকে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই পরোটাটা খেতে খুব টেস্টি হবে। উপমায় তো জোয়ান দেওয়া হয়নি, তাই আমি একটুখানি জোয়ান দিয়ে দিলাম। দিচ্ছি পরিমাণ মতো একটুখানি তেল, বেশি লাগবে না, অল্প একটু দিলেই হবে। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে ক্যাপসিকাম ছিল উপমাতে, তারপরে ছিল গাজর, ফুলকপি, কারিয়া পাতা, যেভাবে আমি সব রকম সবজি দিয়ে উপমাটা করেছিলাম, তো সবই আছে। তো সেইগুলোকে একটু হাতে এইভাবে ভেঙে নিতে হবে। এই যে দেখুন, এবার আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটুখানি মেখে নেব। দেখুন কি সুন্দর দেখুন মাখা হয়েছে, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার আমি একটু হাতে তেল নেব। এই যে এইটুকু নিয়ে আমি হাতের মধ্যে নিয়ে এভাবে আবার একটুখানি মাখিয়ে নেব। আর এই যেহেতু সুজিটা আমি উপমা করেছিলাম একদম রেডি, এটার কোনো মানে ফোলার কোনো চান্স নেই, যার কারণে আপনারা একদম সরাসরি মেখে নিয়ে করে নিতে পারবেন। আমি তো উপমা রেডি, একদম সুজি তো জল দিয়ে ফুলেই আছে, আর যে জল দিয়ে রাখতে হবে সেরকম কিছু নয়। দেখুন কি সুন্দর মাখাটা হয়েছে। দেখুন কি সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়েছে। এবার আমি লেচি করে নেব। তবে এগুলো খুব পাতলা পাতলা করবেন না, ভালো লাগবে না। একটু মোটামুটি রুটি পরোটা যেরকম হয় সেরকম করে নিতে হবে। এবার আপনারা চাইলে গোল বেলতে পারেন, ত্রিকোণ করতে পারেন, যেরকম খুশি, চৌকো করতে পারেন। দেখুন আমি এইভাবে গোল গোল করে রেডি করে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভেজে নেব। ময়দা দিয়ে রুটি পরোটা খুব ভালো বেলা যায়, আপনারা চাইলে ময়দা দিয়ে বেলতে পারেন। আর যাদের না চাইছেন যে আমি ময়দা দিয়ে বেলবো না, এমনি আমার মতো আটা দিয়েও বেলতে পারেন। তো দেখুন আমি একটা লেচি নিয়ে নিলাম, একটু আটা দিয়েছি। আমি দু রকমভাবেই আপনাদের বেলে দেখাবো, যেটা আপনাদের খুশি সেইভাবে ভেজে নেবেন। যদি চান গোল ভাজতে পারেন, আবার চাইলে আমি আগেই তো বললাম যে লম্বা করে মানে ত্রিকোণ করেও ভেজে নিতে পারেন। প্রথমে আমি একটা ত্রিকোণ করেই দেখাবো, গোলটা তো সহজ, আপনারা তো জানেনই। এই যে দেখুন আমি একটু তেল নিলাম, তেল নিয়ে এইভাবে একটুখানি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে ত্রিকোণ করে দিলাম।
তারপর আবার এইভাবে বেলে নিলাম। দেখুন এইরকম ত্রিকোণও ভেজে নিতে পারেন। আমি দিয়ে দিলাম চাটুতে। আমি দুটো পরোটা নিয়েছি, আপনারা চাইলে একটা একটা করেও ভাজতে পারেন। তেলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতো দেবেন, চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এটা তো আমি সবসময় আপনাদের বলে থাকি। কেউ গাওয়া ঘি দিয়ে ভাজতে পারেন। আমি দুটো দুটো করলে তাড়াতাড়ি হবে, যেন বড় পরিবার, ধরুন এখন সবাইকারই ছোট পরিবার, কিন্তু তবুও দুটো দুটো করে ভেজে নিলেও কিন্তু খুব তাড়াতাড়ি হয়। আর একটা একটা করে ভাজতে গেলে অনেকটা সময় লাগে। যারা 7টা 8টা করবেন তারা একটা করেও যদি ভাবেন ভেজে নেব, আর যাদের পরিমাণে বেশি করতে হবে দুটো করে ভাজবেন, অসুবিধে নেই। দুটো হয়েই দেখুন ফুলবে সব। আপনাদের দেখিয়ে দেবো আমি। দেখুন কি সুন্দর হচ্ছে। দেখুন আমি যেভাবে করেছি পরোটাগুলো, আশা করি আপনাদের দেখে ভালো লেগেছে। আমি যেভাবে করলাম একদম দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এই যে গাজর, ক্যাপসিকাম সবজিগুলো বোঝাও যাচ্ছে দেখতে। এগুলো আপনারা সকালবেলা এমনি গরম গরম যদি টিফিনে দেন, কোনো সবজিপাতি লাগবে না। আবার চাইলে রাত্রেবেলায় ডিনারও দিতে পারেন। তখনও কিন্তু যদি সবজিপাতি না দিয়ে খেতে চায়, যে কোনো সস দিয়ে একটু ধনেপাতা চাটনি দিয়ে দেবেন, গরম গরম খেয়ে নিতে পারবে খুশি মনে। সবাই কিন্তু খাবে, আর সবজিগুলো কিন্তু শরীরের মধ্যে যাবে। বাচ্চারা দেখবেন সবজি খেতে চায় না, যদি এইভাবে পরোটা খেতে ভালোবাসে, আপনারা তৈরি করে দিন। শীত আমাদের শেষের দিকে, এবারে গরম আসবে। গরমের আমাদের সবজিপাতি এগুলো যেগুলো থাকে তার মধ্যে দিয়ে কিন্তু এত ভালো কিছু পরোটা আমরা তৈরি করতে পারি না। কিন্তু শীতের সবজি দিয়ে অনেক কিছু পরোটা, লুচি, কচুরি আমরা খেয়ে থাকি বা তৈরিও করি খুব ঝটপট, আর বাড়ির লোক সবাই কিন্তু খায়। এটাই আমাদের খুব ভালো লাগে যে সব সবজিপাতি যদি অনেকেই আছে বাড়িতে দেখবেন খেতে চায় না, এভাবে আপনারা যদি পরোটা করে দেন, লুচিটা যদি নাও তৈরি করেন, তাহলে কিন্তু এভাবে করে দিলে খুব ভালো মতো খাবে বাচ্চারা, বা বড়রাও আছে অনেকে সবজি খাওয়া পছন্দ করে না, তো এইভাবে দিতে পারেন। আর দেখতেও যেমন সুন্দর হয়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। তা আপনারা এই শীত থাকতে থাকতে এখনো শীতের সবজিগুলো যেগুলো আমরা পেয়ে যাচ্ছি বাজারে গেলে, সেই সবজি দিয়েই তৈরি করে দিন এইভাবে পরোটা বা কচুরি, লুচি, মানে যেভাবে পুর দিয়ে তৈরি করতে হবে, আটার সাথে মেখে লুচি ভেজে দিতে পারেন। তাই আমি লুচি বললাম। তো কেমন হয়েছে আজকে বলুন। আজকে এই উপমা দিয়ে আমি যে পরোটাগুলো তৈরি করলাম, কোনো জিনিস ফেলে দেওয়ার জন্য নয়, সব কিছু দিয়ে তৈরি করে নেওয়া যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে করে নিতে চাই আমরা। তো এইভাবেই আপনারাও তৈরি করে নিতে পারবেন, আর খুব মুখরোচক, আর খেতেও খুব ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।